কলকাতার খবরের দিকে নজর রাখবো, কারণ কলকাতায় প্রমোটারের দৌরাত্ম্যের অভিযোগ। তপসিয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ প্রমোটার অপু দাসের বিরুদ্ধে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় প্রমোটারের দৌরাত্ম্যের অভিযোগ, তপসিয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ প্রমোটার অপু দাসের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, কি থেকে এই ঝামেলার সূত্রপাত, যেখানে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে? দেখো, তপসিয়ার ঘটনা গতকাল রাত্রির বেলায় বচসাবাদে এই মহিলা গত 2 থেকে 3 মাস হয়েছে এই তপসিয়ার গোবস্থান যে রোড সেখানে ফ্ল্যাট কিনেছেন, এবং সেই ফ্ল্যাট কেনার সময় তাদের 3 লক্ষ টাকা বাকি ছিল, যা প্রমোটারকে তারা জানিয়েছিলেন যে ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই 3 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু এই 3 লক্ষ টাকা দীর্ঘদিন ধরে তাদেরকে দেওয়া হচ্ছিল না, এমনটাই প্রমোটার অভিযোগ জানিয়েছেন। এবং এই 3 লক্ষ টাকাকে কেন্দ্র করেই গতকাল রাতে এই মহিলার স্বামীকে প্রমোটার ধরে মারধর করে, এবং যখন তার স্বামীকে মারধর করা হয় তার স্বামী ঠিক সেই সময় এই মহিলাকে ফোন করেন, এবং এই মহিলার দাবি তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা, সেই অবস্থাতেই তিনি তার স্বামীকে বাঁচাতে ছুটে যান। এবং তিনি দাবি করছেন যে এই প্রমোটারের মদতে প্রমোটার এবং তার দলবলের কিছুজন সেই মহিলার ওপর চড়াও হন এবং সেই মহিলাকেও পর্যন্ত মারধর করা হয়। ইতিমধ্যে তপসিয়া থানায় মহিলা অভিযোগ জানিয়েছেন এই প্রমোটার অপু দাস এবং আরও বেশ কিছুজনের বিরুদ্ধে, যে অন্তঃসত্ত্বা এই মহিলা, তার অভিযোগ মূলত এই প্রমোটারের বিরুদ্ধে। এই টাকা চাওয়া হলে তারা জানিয়েছিলেন যে ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদেরকে টাকা দেওয়া হবে প্রতিশ্রুতি মতো, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রমোটার ফ্ল্যাট কমপ্লিট করে উঠতে পারেনি। অর্থাৎ একটা ফ্ল্যাটকে কেন্দ্র করে হাতাহাতিতে পৌঁছায় গতকাল পরিস্থিতি, এবং নিজের স্বামীকে মারধরের থেকে রুখতে গেলে তার উপরে এই প্রমোটার এবং তার দলবল চড়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। কি অভিযোগ প্রথমে শুনে নি। গতকাল রাতে আমার স্বামী কিছু জিনিসপত্র আনতে বাইরে বেরোন, তো যখন সে জিনিসটা নিয়ে আসছিল, অপু দাস যে এই বাড়ির প্রমোটার, সে ওকে ডেকে রাস্তার মধ্যে চূড়ান্তভাবে উল্টো পাল্টা বলা হয়, ওর গায়ে হাত দেওয়া হয়, ঠেলাঠেলি করা হয়, এবং এমনকি এখানে আঘাত করা হয়, মারা হয় ওকে। আমার হাজবেন্ড আমাকে যে কোনোভাবে ফোন করে, আমি দৌড়ে বাইরে যখন যাই, যারা ওখানে ছিল ওর সাথে, অপু দাসের সাথে, তারা ইনডাইরেক্টলি মানে আমার গায়ে ওই ঠেলাঠেলি চড়া, এই যে হাতে দুটোর দিকে আমার প্রচুর ব্যথা, আমার চুলের মানে কোনোভাবে আমি দেখতে পাইনি কে, কিন্তু এখান থেকে চুলটাও টানা হয়। আমি 7 মান্থ অন্তঃসত্ত্বা যেটা করা হলো, আমার হাজব্যান্ড আর আমি একা থাকি। তারা কি ভেবে এটা করেছে? 24 লাখ টাকা দিয়ে আমরা ফ্ল্যাটটা বুক করি, 21 লাখ টাকা আমাদের পেমেন্ট হয়ে গেছে, 3 লাখ টাকা বাকি। তারাই বলেছিল যে পুরো বিল্ডিংটা যখন কমপ্লিট হবে তখন আপনারা 2 লাখ টাকা দেবেন, তো আমরা একটা সিকিউরিটি অবভিয়াসলি, যেটা যখন কাজ শেষ হবে আমরা তখন টাকাটা দেবো, এই কথাই হয়েছিল। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, অভিযোগ তো আমরা শুনলাম, কিন্তু প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ, সেই অপু দাসের কি বক্তব্য? দেখো, প্রমোটার একেবারে ভিন্ন বক্তব্য জানাচ্ছেন। তিনি জানাচ্ছেন দীর্ঘদিন ধরে এই যে 3 লাখ টাকা পাওনা ছিল তাদের কাছে এবং চাওয়া হলেও তারা কিন্তু এই টাকা দেয়নি, এবং দীর্ঘদিন এই টাকা না দেওয়ার ফলে ফ্ল্যাটের বেশ কিছু কাজ আটকে ছিল। সেই কারণেই গতকাল এই অন্তঃসত্ত্বা যিনি মহিলা, তার স্বামীর কাছে প্রমোটার টাকা চায়, এবং স্বামী টাকা দিতে বাধা দেওয়াতেই কিন্তু একটা বচসা তৈরি হয়। সেখানে প্রমোটার এবং তার স্বামীর সঙ্গে একটা মারধরের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু প্রমোটার অভিযোগ জানাচ্ছে যে তারা কিন্তু কোনো রকম এই মহিলার ওপর চড়াও হয়নি এবং এই মহিলাকে মারধর করা হয়নি। যখন এই মহিলা তপসিয়া থানায় অভিযোগ জানায়, তার পরিপ্রেক্ষিতেও কিন্তু প্রমোটার এবং তার যারা দলবল ছিল তাদের তরফ থেকে ইতিমধ্যে তপসিয়া থানায় অভিযোগ জানানো হয়েছে যে তাদের দাবি যে তারা কোনো মতেই মহিলার ওপরে চড়াও হয়নি, তাদের ওপর মিথ্যে একটা অভিযোগ জানানো হচ্ছে। এবং দীর্ঘদিনের তাদের এই সমস্যা, এই ফ্ল্যাট প্রায় 2 থেকে 3 মাস হচ্ছে তারা কিনেছেন, তারপর থেকেই কিন্তু তাদের সঙ্গে একটা বচসা তৈরি হচ্ছে। বচসা এমন জায়গায় যায় গতকাল যে একটা মারধরের পরিস্থিতি তৈরি হয়, এবং এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু অন্তঃসত্ত্বা মহিলা রীতিমতো থানায় দ্বারস্থ হয়েছে যে এই 7 মাসের অন্তঃসত্ত্বা, সেই অবস্থাতেই তার উপরে কিন্তু প্রমোটার, তার মদতেই তার যারা দলবলেরা রয়েছে তারা চড়াও হয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে তপসিয়া থানার পুলিশ, কারণ 2 পক্ষের তরফ থেকেই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তপসিয়া থানায়। তমশ্রী, আরিয়া তহির